বাবা, আপনারা লাইলা মজনুর কাহিনী শুনেন নাই? লাইলি মজনুর কাহিনী শুনেন নাই? লাইলিকে মাস্টারে বাড়ি দিলে দুঃখ পাইছে কেরা মজনু, আর মজনুকে যদি আঘাত করছে দুঃখ পাইছে কেরা লাইলি। আর তাই এইরকম রাধা আর কৃষ্ণের মাঝখানে এমন একটা প্রেম হয়েছিল যে তাদের দেহ ছিল দুইটা, কিন্তু দুইটা দেহ তারা একাত্রিত হয়ে গিয়েছিল। এই দুইটা দেহর মাঝখানে কোনো পার্থক্য ছিল না। আর তাই রাধা হয়েছিল শ্রীকৃষ্ণের প্রেমের গুরু। সেই জন্য যখন রাধা পদ্ম দিয়ে আমার পায়ে তুমি পুজো দিছ, ওই পদ্মটাকে আমি আমার পায়ে রাখতে পারি নাই, ওই পদ্মটা আমি আমার মাথায় তুলে দিয়েছি। এই ছিল জিজ্ঞাসা, আমি করলাম খোলাসা। এখন ছেড়ে দিয়ে হিন্দু আনি, টেনে আনি মুসলমান। আমি বলবার জন্য চাই, আজকের পালাটা হলো গুরু শিষ্য, তাই না? প্রথম আসলে আমার কাছে জিজ্ঞাসা করে, এই তোমার আমার সম্পর্কটা কি এখানে, না এর আগেও কোনো সম্পর্ক? হ্যাঁ, প্রশ্নটা কিন্তু মারাত্মক। যখন নাহি ছিল বিশাল বিশ্ব, অন্ধকার যুগে কোনো বিশ্ব ছিল না, আমার সাইবি আলকারের উপর সে বড় রাগান্বিত অবস্থায় ছিল। যখন সে রাগান্বিত অবস্থায় ছিল, ওই অবস্থায় তখনও ভক্ত তুমি আমার ছিলে, আমিও তোমার ছিলাম, তুমি আমার। যখন নাই ছিল বিশাল বিশ্ব, আমি একাই গুরু একাই শিষ্য, তুমি আমি একসাথে ছিলাম। আমি গুরু ছিলাম, আমি শিষ্য ছিলাম, আমিও তুমি ছিলাম, তুমিও আমি ছিলাম। তখন তাই বলা হয়েছে, যখন নাই ছিল বিশাল বিশ্ব, তখন আমি একাই গুরু একাই শিষ্য। সৃষ্টির কারণে জুতা আমরা পৃথিবীর বুকে অবতরণ করতে হবে রে ভক্ত, আর তাই তো তোমাকে আমি আলাদা করে দিয়েছি। আর যখন আলমে আমরা একত্রিত ছিলাম, তখন আমি যা ছিলাম তুমিও তাই ছিল। তাই বলা হয়েছে, তুমি ছিলে যাতে, এসেছ সেপাতে, আবার তুমি আসতে পারবে যাতে, যদি একজন কামড়েওয়ালা পীর থাকে তোমার সাথে। তাই যে তোমার আমার সম্পর্কটা শুধু এই যুগের না, আগেরও ছিল। আমরা আগেও একত্রিত ছিলাম, এই সৃষ্টির কারণে আমরা আলাদা আলাদা হয়ে এসেছি। আর আমি তোমাকে পৃথক করে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছি। আবার বলছে আমার ঠাক, খালি গুরুই কি ভক্তের কাছ থেকে পূজা পায় না, ভক্তেও গুরুর কাছ থেকে পূজা পায়, তাই কি? হ্যাঁ, ভক্তের মতো ভক্ত যদি হইতে পারো, তাহলে যে ভক্তিটা আমি তোমাকে দেই, তুমি আমাকে দাও, আমি একটা সময় তোমাকে ওই ভক্তিটা দিয়ে বাবা। হনুমানের কথা শুনেন নাই? যখন লঙ্কায় যাওয়ার রাস্তাটা সাগরের উপর দিয়ে রাস্তা বানবে, তখন হনুমান কি করে, রামের নাম পাথরের উপর লেখা তারপরে পানিতে ভাসিয়ে দেয়, পাথর ভাস। রাম চিন্তা করলো যে হনুমান আমার নাম নিয়ে পাথরের মধ্যে নাম লেখা ভাসিয়ে দিতেছে, পাথর বাইসা বাইসা রইতেছে, তাহলে আমিও লিখে দেই। ওই রামেও নাম লিখে দেয়, রাম রাম রাম, পাথর দেয়, ডুবুট করে করে দেয়। তখন আস্তে আস্তে রাম যে হনুমানকে ধরছে, হনু কিরে বাবা, তুই পাথরের উপর রাম নাম লিখে দেশ, পাথর বাইসা থাকে, আমি লিখে দেই, পুরা বাসে না, কারণ কি? দয়াল তুমি বুঝতেছ না, তোমার পাথর ভাঙবো, তোমার নাম তুমি লিখলে কাম হবে না, আমি তোমার নাম লিখছি, তুমি আমার নাম লেখো, দেখবা যে বাইসে রয়েছে।
আমি কি করলো, লক্ষণের নাম লেখা পাথরের উপরে নিয়ে সাইডে দিল, পাথর পাইছে। বাবা বাবা, ভক্তও সেইরকম হইতে হবে, গুরু সেইরকম হইতে হবে। হ্যাঁ, সারা জীবন তুমি আমার ভক্তি দিবে, আমিও দিব, কিন্তু তুমি আমার মতো হইতে। তোমার দেহ থেকে তুমি যখন পাপ মোচন করি, অষ্টপাশা নবদিত ভক্তি যখন তুমি দেবে তোমার গুরুর পায়, এই দেহতে তোমার পাপ সব হয়ে যাবে। নাই যখন পাপ তোমার নাশ হবে, তখন তুমি গুরুর সম্মুখ সালাত সাধন করিয়া ফানাফির শায়েক অবস্থায় তুমি যখন ফানাফির শায়েক ফানাফিল্লার কাজ যখন করবে, তখন তোমার স্তরটা গুরুর স্তরে এসে পৌঁছে। যখন তুমি ফানাফিল্লায় যাবে, তখন তোমার গুরু যাবে বাঁকাবিল্লা। আর ফানাফিল্লার কর্ম শেষ করে তুমি যখন বাঁকাবিল্লায় পৌঁছাবে, তখন তোমার আর আমার মাঝখানে কোনো পার্থক্য থাকবে না। তখন আমিও যা, তুমিও তাই। তখন তুমি আমাকে ভক্তি দিলে, আমি তোমাকে ভক্তি দিতে পারি। তুমি আমাকে ভক্তি দেবে, আমিও তোমাকে ভক্তি দেবো। তুমি সেই স্তরে আগে আসবে। তাহলে তুমি আবার ডাক দিয়ে বলো, আমার ঠাই এ ভক্ত গুরুরে ফুল দেয়, পূজা দেয়, সাদা ফুল দেয়। তুমি যদি আমার ফুল দাও, তাহলে তুমি আমার কি পূজা দিবে? একদিন কি না করে কেউ শুবে না করে। এই পৃথিবী মায়াই বাধা গো, মায়াই মায়া বেশা কি মায়া মায়াই হয়। ছিন্ন হবে ধরবে কোথায় থাকবে পুত্র সন্তান
আদরের সন্তান একা তোমার থাকতে হবে, থাকবে না সবাই তোমার পর করিবে, এই কথাটা জেনে তুমি, এই কথাটা জেনে তুমি বাধ্য করতে হবে। তাইলে কিসের জন্য আমরা এত খামখাম খামদাম করি? কিসের জন্য আমরা মানুষ হয়ে মানুষের সাথে মারামারি করি, মানুষ হয়ে মানুষের সাথে বেইমানি করি, মানুষের সাথে আমরা মিথ্যা কথা বলি? তার বাস্তব উপকারিতা আমরা কতখানি? এই কথাটাই এখন আমি বলবার জন্য চাই। আসলে এই দুনিয়া কিসের হয়ে মান, চাইয়া দেখো এই দুনিয়ার বাস্তব ছবিতে, আসল রূপটা দেখতে পাবে সামনে তুলে দিতে। দেখো রে ভাই এই দুনিয়ায় কোনো কিছুই নাই, সকল কিছু মায়ার খেলা বলে গেছি তাই। আজকে যদি চাও না বলে কাল হবে 2 দিন, 3 দিন পরে সবাই তোমায় ভুলে যাবে। এই দুনিয়ার আসল রূপটা তখন পাওয়া যায়, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায়। বাস্তবিক আসল মানুষ কয়জন আমরা পাই, তাই দেখিয়া এই জগৎটাই ভুলে থাকতে চাই। আমি বলছি সবার তাই কথা লক্ষ্য করো না। তোমার গোলক দাদা এই গোলক দাদায় পড়লে যেদিনকে চলে যাব সেদিন সৃষ্টিকর্তার হাতে আমরা ধরা পড়ে যাব। আর যখন সৃষ্টিকর্তার হাতে ধরা পড়ে যাব সেদিন আমরা অনুতাপ করে সূচনা করি আর কোনো রেহাই বাবা। তাই সময় থাকতে আমরা কি করতে হয়, একটা চৈতন্য গুরুর হাতে হাত দিয়ে বায়াত করতে। আর যদি আমরা চৈতন্য গুরুর হাতে হাত দিয়ে বায়াত না পড়ি তাহলে কিন্তু আমরা মহা সংকটে পড়তে। বাবা আমরা নামাজ পড়ি তাই না বাবা? নামাজ পড়ি কিসের জন্য? আমরা নামাজ পড়ি এই জন্য যেন মরার পর আমাদের হিসাব নিকাশে একটু সুবিধা। কিন্তু হিসাব নিকাশ কি নামাজের হবে? হিসাব নিকাশ কি নামাজের হবে না? শুধু নামাজের না, কিসের? আল্লাহ খালাকাল্লাহ কুল্লি দাব্বাতুম মাইয়িত, কুরআন পাকে সূরা আহজাবে বলছে কি, যেই বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে আমরা যা কিছু সৃষ্টি করেছি এই সৃষ্টি করা হয়েছে পানি থেকে। ওই পানিটা হলো পিতৃধন, আর ওই পিতৃধনটা যে রক্ষা করে যেতে না পারে তার কিন্তু পরপারে হিসাব দিতে হবে করাই গুণটা। কিভাবে? বাবা আপনার কয়টা সন্তান? 3টা, 3.5 ফুটা করে হিসাব করে 10.5 ফুটা। এই 10.5 ফুটার শুধু হিসাব হবে না, বাকি জীবনে যত নষ্ট করছে সব কিছুর পড়াই গুন্ডায় সব করে দিতে হবে। আর তা যদি না পারে তাহলে খুনি মামলার দায় হ্যান্ডকাপ লাগিয়ে টানতে টানতে দুজকে দিয়ে দেবে। তাহলে এখান থেকে বাঁচার রাস্তা, সেখান থেকে বাঁচার একটাই রাস্তা আছে, আপনার দয়াল মুর্শিদ যদি আপনাকে মাফ করে দেয়
তাহলে কিন্তু আপনি মাপ পাবেন, আর যদি মাপ না করে তাহলে কিন্তু সেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। বাবা, তাই আহলে বায়াত এত মর্তবাপূর্ণ, আর আহলে বায়াতে যদি কেউ অংশীদার না হয় তাহলে সে মরার পরেও মুসলমান হইতে পারে না। বাবা, হযরত উসমান একদিন মসজিদে নামাজ পড়তেছে। মসজিদে নামাজ পড়া অবস্থায় আসাদ ইবনে সাদ ওই মদিনার থেকে 3000 সৈন্য নিয়ে ওই মসজিদ থেকে দৌড়িয়ে তাকে বাসায় করছে। গেটের মাঝখানে আছে হযরত আলী, ইমাম হাসান হোসেন। এরা বলতেছে আমাদেরকে হুকুম দেন, আসাদ ইবনে সাদের 3000 সৈন্য 10 মিনিটের মাঝখানে আমরা শেষ করে দেব। হযরত আলী হযরত উসমান গনি বলছে, না ভাই, আসাদ ইবনে সাদকে আমি হত্যা করতে পারি না। কারণ আমি যেদিন দয়ালের হাতের উপর হাত দিয়ে বায়াত হয়েছিলাম, সেদিন আমার দয়াল আমাকে বলেছিল, উসমান, আজকে যে হাতটা তুমি আমার হাতের উপর হাত দিয়ে বায়াত করলে, এই হাত দিয়ে জানি কোন মুসলমানের ক্ষতি না হয়। আর ভাইরে, যেদিন থেকে আমি আমার দয়ালের হাতে হাত দিয়ে বায়াত করছি, সেদিন থেকে আমি আমার ডান হাত দিয়ে আমার গুপ্তাঙ্গটা পর্যন্ত কোনদিন স্পর্শ করি না। এই হাতটাকে আমি চিনো 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 বাইরে গুরু কেমন, গুরু তোমার ভগবানে কান্ডারিতে গুরু তোমার পার করিবে, এই কথাটা সবাই তোমরা, আচ্ছা বাবা, তাই নেই? এই যে গুরু আমাকে ভবকান্ডা, গুরুকে আমরা কবরেও পাবো, গুরুকে আমরা হাসরেও পাবো, গুরুকে আমরা ফুলছড়াইও পাবো, গুরুকে আমরা হাসরে বিচার সব জায়গায় গুরুকে পাবো। সেই গুরুর নামে আজকালে বাবা একদল শয়তান বাইরে গেছে, তারা কিন্তু ডাকে ধুমে প্রচার করতেছে বায়াত করা লাগে না। আর তাদের কথা শুনি না যদি আপনারা বায়াত না পড়েন, তাহলে কিন্তু জীবনে একটা চরম ক্ষতির সম্মুখীন হবে। সেই কথাটা বললাম আমি আপনাদের শেষের দিনে দাঁড়াইবার মতো মানুষ পাওয়া যায়। গুরুর ছায়া কামাই করো, বললাম আমি সবাই রে খাড়িয়ে নে ফার্স্টে একটা গান উড়িয়ে তালিবালি বাজিয়ে দিচ্ছে। এখন যাই কইতেছি খালি তালিবালি তালিবালি ডাকতেছে, বুঝছো? তাইলে আসরদার আমি লম্বা করবো না, যদি তালিবালি